নমস্কার বন্ধুরা। মেঘলা দিনে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কার না যেতে ভালো লাগে ছাদে। তো ছাদে গিয়ে অনেকগুলো নয়নতারা ফুল তুলে নিয়েছি। নয়নতারা ফুলগুলো ঘরে সাজিয়ে রাখবো। এরপর দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। আমরা এখন সর্ষের তেলটাকে একটু অ্যাভয়েড করে চলি, ওই বাটলি অলিভ অয়েলেই বেশিরভাগ রান্নাগুলো করি। ভেটকি মাছটা বরফ ছাড়েনি বলে আর রান্না করতে পারেনি। এবার এগুলোকে ভেজে নেব। মাছগুলো এদিকে আস্তে আস্তে ভাজা হোক, আর আমি ওদিকে ফুলগুলোকে একটু জলে সাজিয়ে নিই। এইভাবে ফুলগুলোকে রাখলে ফুলগুলো বেশ কয়েকদিন না ভালো থাকে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। কি সুন্দর লাগছে না দেখতে। আজকে মাছটা একটুখানি মাখা মাখা করব, যার জন্য একটু বেশি করে আদা বাটা দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। আর জল দেব না, এটাতেই আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখো মাছগুলো মোটামুটি মাখা মাখা হয়ে গেছে। সকালবেলা একটা মুড়ির প্যাকেট আনা হয়েছিল, তো মুড়িটা এখনো পর্যন্ত ঢালা হয়নি। এখন ঢেলে রাখি, তাহলে পরে সুবিধে হবে। এটা হচ্ছে ওয়াশিং মেশিন ক্লিনার ট্যাবলেট। ওয়াশিং মেশিনটাকে পুরোটা প্রথমে জল দিয়ে ভর্তি করে নিতে হবে, তারপরে মেশিনটাকে চালিয়ে দিতে হবে, দিয়ে এই ট্যাবলেটটা ওর মধ্যে ফেলে দিতে হবে। তাহলেই মেশিন যেমন করে কাজ করে আর তার সাথে সাথে ট্যাবলেটটাও কাজ করবে। এইভাবেই মেশিনটা পরিষ্কার হয়ে যাবে। এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি বানিয়েছিলাম, কিন্তু এর পুরো ভিডিওটা তোমাদের কাছে দিতে পারিনি, শেষের দিকে অল্প একটু দিয়েছিলাম। তো দেখো আজকে এটা দেওয়ালে টাঙিয়ে দিয়েছি, কেমন লাগছে দেখে তোমরা বলো। তো চলো আজকে এখানেই রাখি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো আর অবশ্যই সুস্থ থেকো। তো আজকে এই পর্যন্তই, এখানেই রাখি।